আসসালামু আলাইকুম। ভালো আছেন? দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত। আমরা এখন আছি দরগাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি বয়স্ক ভাতাধারী প্রতিবন্ধী তাদের প্রতিজনের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ চলছে। 6 নম্বর অর্ডারে তোমার আর টাকা পয়সা নেই, আটা ফটোকপি তুলে জমা দাও গে। তুমি তো বিপদে পড়ে যাবে, তোমার আর নেই কপি। দেখেন না, আর কাগজ নেই তোমার। আলাদা করে দিয়ে নি একটা তো নিয়ে যায় আলাদা বেশি দেয় এই কাজ করতে দি তুই বল না এটা আপনি কেন এটা আলাদা ঠিক আছে রাখলাম ভাই এই বেশি দিছ না ওয়ার্ড সব স্যার এই দেখুন বলা আছে বলে তো তলে তো লেখা নেই। আমরা এখন আছি দরগাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, 4 নম্বর দরগাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান এবং ওনার সঙ্গীরা আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে বিভিন্ন আইডি কার্ডের কপি জমা নেওয়া হচ্ছে। কি ব্যাপার, কি কোনো সাইনবোর্ড টোট কোনো কিছু ব্যানার টানা দেখলাম না, তা আমি জানতে চাই আজকের কর্মকাণ্ড সম্বন্ধে। ধন্যবাদ দাদা। বিষয়টি হচ্ছে আজকে এখানে আমাদের দরগাপুর ইউনিয়নের যারা ভাতাভোগী আছে সমাজসেবা থেকে বিশেষ করে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা তাদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন না হয়তো বা জানতেও পারেন, আজ 2 দিন আমরা কিন্তু সব জায়গায় মাইকিং করা হয়েছে, মসজিদ মাদ্রাসা জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা 15 তারিখ আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা পায় তাদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ যারা যারা বেঁচে আছে কি মারা গেছে সেগুলো আর কি যাচাই বাছাই হচ্ছে। তো আমরা সকালে এখানে যারা উপস্থিত হয়েছিল সবার সাথে কথা বলে সবার উপস্থিতিতে আমরা আইডি কার্ডগুলো যারা যারা বেঁচে আছে যারা উপস্থিত হয়েছে তাদের আইডি কার্ডগুলো জমা নেওয়া হয়েছে এবং এর ভিত্তিতে আসলে কারা মূলত ভাতা পাচ্ছে এবং সঠিকভাবে পাচ্ছে কিনা তার একটা পুরো একটা মাস্টার রোল বা কাঠামো তৈরি হচ্ছে। এবং আমার এখানে উপস্থিত হচ্ছে আমাদের দরগাপুর ইউনিয়নের সমাজসেবা কর্মকর্তা আর কি আমাদের মুখলেসুর রহমান সাহেব। তো উনিও এবং আমাদের মিনাল কান্তি সাহেব আছেন, আরও আমাদের 2 জন আছেন। এনারা সকাল থেকে আমাদের বলছেন এবং এনারা বিস্তারিতভাবে তথ্যগুলো নিচ্ছেন। তো আমি মুখলেস মোহাম্মদ কাছে বিস্তারিত জানার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আসছি সমাজসেবা অফিস থেকে এবং আমার আরও 2-3 জন কলিগ আসছে। তো আমরা মূলত এখানে জমা নিচ্ছে হচ্ছে আইডি কার্ডগুলো, কারা মারা গেছে, কারা বিদেশে গেছে এবং অনেকে বিধবা ভাতা পায়, তারা অন্য ঘরে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, সেগুলোকে পুরোপুরি একটা যাচাই করার জন্য। তো আমরা প্রথমে সকালে 10টা থেকে আরম্ভ করছি। এখানকার প্রত্যেক ওয়ার্ডের মেম্বার এবং গ্রাম্য পুলিশ ভাইদের নিয়ে সবার কাছে আইডি কার্ড জমা নিচ্ছি এবং ওইগুলোকে আবার নতুনভাবে আমরা সাজাচ্ছি একটা একটা করে। যেহেতু বয়স্ক বিধবা প্রতিবন্ধী 3টি কাঠামো আছে, তো ওইভাবে আমরা সাজাচ্ছি এবং সঠিক করার জন্য চেষ্টা করছি। আমরা মাঝে মাঝে জানতে পারি যে দেখা যাচ্ছে যার নাম্বারটা আছে ওই নাম্বারে দেখা যাচ্ছে টাকা ঢুকছে না, টাকাটা পাচ্ছে না, দেখা যাচ্ছে ওখানে ভুল করে হোক যেভাবে হোক তার এতে ওই নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে। এই ব্যাপারে আপনারা যদি একটু সজাগ। নাম্বারটা টাকা পাচ্ছে না এরকম কোনো তথ্য নেই তো? হ্যাঁ, যে নাম্বারে টাকা পাচ্ছে না বেশিরভাগ আমরা ধরতেছি যে ওই নাম্বারটা হ্যাক হয়ে গেছে। তো যখন হ্যাক হয়ে যাচ্ছে তখন প্রথমবারে টাকা না পাইলে সে তো বুঝতে পারতেছে যে আমি টাকা পাচ্ছি না। তো আমরা তখন ইউনিয়ন পরিষদে বলে দিচ্ছি যে এরকম কেউ যদি হ্যাকারের কবলে পড়ে তা আমাদের অফিসে গিয়ে আপাতত নাম্বারটার জন্য পরিবর্তন করে আসে। তো নাম্বারটা পরিবর্তন করলে পরবর্তীতে আবার তারা সঠিকভাবে টাকা পাবে আশা করা যাচ্ছে আর কি। ধন্যবাদ আপনার দুজনকে, ধন্যবাদ। প্যানেল চেয়ারম্যান আপনার মাধ্যমে জানাতে চাই যারা আসলে কি বয়স্ক যারা ভাতা পান আর কি নিয়মিত, আপনারা সকলের কাছে একটু অনুরোধ জানাচ্ছি যে কখনো কিন্তু সমাজসেবা অফিসার বা প্রধানমন্ত্রী কার্যালয় বা কেউ কিন্তু ফোন করে কোনো অফিসে কোনো তথ্য চায় না। হ্যাকাররা কি করে আপনাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন নাম ভাঙে, যেরকম বলতে পারে সমাজসেবা অফিসার আমি একটা দেন বই দেবো, মিথ্যে কথা। কেউ কারো
কোনো ওটিপি দিবেন না। ওটিপি দিলে কিন্তু আপনার টোটাল যে আপনার ভাতাটা পেতেন ভাতার টাকাটা হ্যাক করে নেবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদের সহজ যে পাসওয়ার্ড, বিশেষ করে 1122 2580 বিশেষ করে, এবং যারা জন্ম সাল দিয়ে এনআইডি কার্ডের জন্ম সাল দিয়ে যারা বিকাশে নগদের পিন করেন, এই পিনগুলো চেঞ্জ করবেন, তাহলে আপনাদের হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কম। ধন্যবাদ, এবং ধন্যবাদ ইলগুলো দাদাকে, ধন্যবাদ ধন্যবাদ প্যানেল চেয়ারম্যান শেখ হাজুজ্জামান মুকুলকে। আমরা এত সময় আজকের কার্যক্রম সম্বন্ধে শুনলাম। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।